হ্যালো এভরিওয়ান, আমি এখন আছি স্প্লিট ক্রোয়েশিয়াতে। আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম আমি কীভাবে স্প্লিটে পৌঁছালাম, আর এখানে এসছি আমি ডায়োক্লেশিয়ান প্যালেসটা ঘুরতে, স্প্লিটের ফেমাস ডায়োক্লেশিয়ান প্যালেস। আর আমি এখানে একটা ওয়াকিং ট্যুর বুক করেছি এই প্যালেসটা ঘুরে দেখার জন্য আর স্প্লিটের কিছু ইম্পর্টেন্ট প্লেসেস ঘুরে দেখার জন্য। তো সবার আগে প্যালেসটা তোমাদেরকে ঘুরে দেখাই। এই প্যালেসটা 3rd সেঞ্চুরি এডিতে তৈরি হয়েছিল। প্রচুর ইতিহাসের সাক্ষী এই প্যালেসটা এখন অনেক জায়গায় ব্যবহারযোগ্য নেই, তবে যেই জায়গাগুলো ব্যবহারযোগ্য আছে সেগুলোকে ডিভাইড করে প্রাইভেটলি বিক্রি করে দেওয়া হয়েছে, আর সেগুলো আজকাল এয়ারবিএনবি হিসাবেই ভাড়া দেওয়া হয় ম্যাক্সিমাম। প্যালেসটা এমনিতে খুব সুন্দর, প্রত্যেকটা জায়গায় ভীষণ ফটোজেনিক, বিশেষ করে এই ডোম শেপের এরিয়াটা যার উপরে একটা এরকম ওপেনিং আছে। আর এই প্লেসটাতে প্রতিদিন কিছু লোকাল লোকেরা এসে রিজিওনাল গান গায়। তোমাদেরকে সেই গানটাই কিছুটা শোনাই। গান শোনার পর বেরিয়ে পড়লাম প্যালেসের বাকি জায়গাগুলো ঘুরে দেখার জন্য। প্যালেসে এত কিছু আছে যে এটা ভালো করে ঘুরে দেখতে বেশ কিছু ঘন্টা সময় লাগে। বাই দ্য ওয়ে, যারা গেম অফ থ্রোনসের ফ্যান তারা হয়তো জানো ক্রোয়েশিয়ার বিভিন্ন জায়গায় গেম অফ থ্রোনসের শুটিং হয়েছে, তার মধ্যে এই ডায়োক্লেশিয়ান প্যালেসও একটা। এটা হচ্ছে ডায়োক্লেশিয়ান প্যালেসের বেসমেন্ট। এই বেসমেন্টটা একটা অন্যতম ইম্পর্টেন্ট পার্ট ছিল গেম অফ থ্রোনসের, কারণ ডেনারিস মানে খালিসি এখানে ও ড্রাগনগুলোকে রাখতো, এটাই ছিল ড্রাগনের ডানজেন। এই ভিডিওটা দেখে অনেকেই রিলেট করতে পারবে সেই জায়গাটা। আমি তো ওখানে গিয়েই চিনেছিলাম, দারুণ লেগেছিল আর ভীষণ নস্টালজিক ফিলিং ছিল ওখানে গিয়ে। তবে গেম অফ থ্রোনস ছাড়াও এই বেসমেন্টটা ভীষণ সুন্দর এবং ভীষণ ইম্পর্ট্যান্ট একটা ট্যুরিস্ট স্পট, যেখানে না গেলেই নয়। এখানে দেয়াল ইটগুলো দেখলে বুঝতে পারবে অ্যাকচুয়ালি এই স্ট্রাকচারটা কত পুরনো, তবুও এটা এখনও একই রকমভাবে দাঁড়িয়ে আছে, যেটা সত্যি অভাবনীয়। আগে এই জায়গাটা ব্যবহার হতো মার্কেট হিসাবে, বাট এখন তো ট্যুরিস্টদের জন্য পুরোই ওপেন করে দিয়েছে। আর এটা হচ্ছে প্যালেসে ঢোকার মেন গেট, মানে পোর্ট থেকে ডিরেক্ট প্যালেসে ঢুকতে এই গেটটা ব্যবহার করা হয়। আর প্যালেস থেকে বেরিয়েই প্যালেসের পাশেই রয়েছে বিশাল বড় মার্কেট এরিয়া। এখানে রোজকার জিনিস, সবজি, ফল সমস্ত কিছু পাওয়া যায়। তো যারা বেশি দিনের জন্য এখানে আসবে বা এখানকার লোকাল লোকেরাও এখান থেকে মার্কেট করতে পারে। আর এছাড়াও এখানে আরেকটা জিনিস যেটা খুব বেশি পাওয়া যায় সেটা হচ্ছে অলিভ অয়েল। হ্যাঁ, এখানে অলিভ অয়েল ভীষণ ফেমাস, চারিদিকে অলিভ ট্রি, তাই অলিভ অয়েলটা এখানে খুব সহজলভ্য। তো স্প্লিটে এটাই ছিল আমার প্রথম দিন। এরপর স্প্লিটে আর কি করলাম, কোথায় ঘুরলাম দেখাবো তোমাদের পরের ভিডিওতে। টিল দেন টাটা।